তো আমি আমার বক্তব্য পরিষ্কার করেছি, আমরা যেই সময়টা স্বাক্ষরিত হয়েছিল সেটা শুধুই কেবল একটি ডকুমেন্ট ছিল, এটার কোনো আইনি ভিত্তি ছিল না। আমরা তো পরিষ্কার বলেছি আমরা একটা আইনি ভিত্তি চাই। ফলে এরপরে যখন আইনি ভিত্তি দেওয়া হলো গণভোট আদেশের মাধ্যমে, জুলাই জাতীয় সনদ আদেশের মাধ্যমে, সেই আদেশ এটার আইনি ভিত্তি দিয়েছে এবং এর পরবর্তীতে গণভোট হয়েছে, গণরায় প্রতিফলিত হয়েছে। এখন আমরা মনে করছি যে এটা তো যেহেতু এটার একটা আইনি ভিত্তি পেয়ে গণরায়ও চলে এসেছে, আমরা যে উদ্দেশ্যে এই জুলাই জাতীয় সনদ করতে চেয়েছিলাম সেটা সফল হয়েছে। এখন এটা আমাদের বাস্তবায়ন প্রয়োজন এবং বাস্তবায়নের ক্ষেত্রে যাতে কোনো ধরনের দ্বিধা না থাকে যে একটা পার্টি কেন সাইন করে না, সেটা যাতে না হয়, এই বাস্তবায়নের স্বার্থে আমরা স্বাক্ষরটি করছি। সরকারের আমন্ত্রণে আমরা যমুনাতে এসেছিলাম জুলাই জাতীয় সনদ যে সংস্কারের যে ঐক্যমতের দলিল, সেটাতে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে স্বাক্ষর সম্পন্ন করার জন্য। আপনারা ইতিমধ্যে জানেন যে এই জুলাই জাতীয় সনদ বা এই সংস্কারের দাবি আমাদের একদম জুলাই গণ অভ্যুত্থান থেকেই ছিল। আমরা যে নতুন বন্দোবস্তের কথা বলেছি, রাষ্ট্র সংস্কারের কথা বলেছি, পরবর্তীতে সংস্কার কমিশনের উদ্যোগে এই সব কিছুই সেই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পরবর্তীতে জাতীয় নাগরিক কমিটি হয়ে জাতীয় নাগরিক পার্টি আমরা সংস্কারের পক্ষে সবচেয়ে দৃঢ় অবস্থান নিয়েছিলাম। কিন্তু জুলাই জাতীয় সনদ যেদিন স্বাক্ষরিত হয়েছিল, জাতীয় নাগরিক